কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। গ্রুপ চ্যাটের ভাইরাল হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব। এবার অভিনেত্রী মনিরা মিঠু দাবি করলেন, আলো আসবি এর মতো আরও একটি গ্রুপ আছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে পক্ষ বিপক্ষ দুটি দল লক্ষ্য করা যায়। এর মধ্যে বিপক্ষ দলটি আলো আসবি নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এদিকে অভিনেত্রী মনিরা মিঠু জানান, আলো আসবি গ্রুপের মতো আরও একটি গ্রুপ আছে। নিজের ফেসবুকে একথা জানান তিনি। মনিরা মিঠু লিখেছেন, আলো আসবে গ্রুপের মতো একটি গোপন গ্রুপ আছে। সেখানে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে শিল্প ও শিল্পীর ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করেন। প্রায় 8 মাস আগে বিঞ্জের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ডক্টর এজাজ ভাই, আমি শামীম আহমেদ, আমরা অনেকেই একটা খুবই স্বাভাবিক হাস্যোজ্জ্বল ভিডিও করি এবং সেটা আমার পেজে আপলোড দিই। সেই ভিডিওর ভিউ হয় মিলিয়নের উপরে। তিনি আরও লিখেছেন, কারণ এজাজে ভাই আর আমাকে দর্শক কানেক্টেড করতে পারে হুমায়ূন আহমেদ স্যারের নাটকের সঙ্গে। আমাদের শিল্পী সংঘ থেকে আমাকে অনুরোধ করা হয় সেই ভিডিওটি ডিলিট করে ফেলার জন্য। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম কেন। একজন বললেন যে শিল্পী সংঘের সেক্রেটারি নাজনীন হাসান চুমকির নাকি সারা রাত ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিভাবে আমি এই অশ্লীল ভিডিও আপলোড দিলাম? কারণ ভিডিওর এক জায়গায় ডক্টর এজাজ ভাই কমলা খাচ্ছিলেন আর বিচি শব্দটা উচ্চারণ করেছিলেন। অ্যাক্টর ইকুইটির সেই গোপন গ্রুপের একজন সদস্য আমাকে কিছু স্ক্রিনশট পাঠান, আমি যেন দ্রুত ভিডিওটি ডিলিট করি। মনিরা মিঠু লিখেছেন, স্ক্রিনশটে দেখি সুজাত শিমুল আমাকে তুমুল গালাগাল করছেন। সারা জীবন মনে থাকবে সুজাত শিমুলের এই লাইনটি, এরা শিল্পী নামের বিষ্ঠা, মানে আমি আর কি। তিনি কবিতার মতো আরও অনেক গালাগাল দিয়েছিলেন আমাকে সেই গোপন গ্রুপে। আমি অবাক হয়ে দেখলাম যে শিল্পী সংঘের কোনো সিনিয়র সদস্য সুজাত শিমুলকে বলেননি যে একটি ভিডিওর জন্য মিঠু আপাকে এভাবে গালাগাল করছো কেন। নাজনীন হাসান চুমকি তো আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন যে মিঠু আপা ভিডিওটি শ্রুতিমধুর না, মুছে ফেলেন, কারণ তার সঙ্গে আমার কোনো ধরনের বিবাদ ছিল না। তিনি লিখেছেন, শিল্পী সংঘের খুবই কনিষ্ঠ একজন সদস্য আমাকে সেই গোপন গ্রুপের স্ক্রিনশট পাঠিয়েছিলেন। আমাকে জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটির কমেন্ট চেক করে দেখলাম কোথাও আমার পেজের দর্শক এই বিচি শব্দটির সঙ্গে কানেক্ট হননি। এদিকে পোস্টটি করার কিছুক্ষণ পর মনিরা মিঠুর ফেসবুকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। অভিনেত্রী নিজে থেকেই মুছে দিয়েছেন কিনা পোস্টটি তা জানতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে মনিরা মিঠু জানান, তিনি পোস্টটি মুছে দেননি এবং নিজেও বুঝতে পারছেন না তার ওই পোস্ট বারবার ডিলিট হওয়ার কারণ কি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।